ভাঙচুর করতেছে। তো বন্ধুরা, দর্শকরা তুফান সিনেমা দেখতে এসে টিকিট যখন না পায় তখন একেবারে লাস্টে হোলি ভাঙচুর। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাংবাদিককে কেন মারলেন? আমি দেখিনি পাবলিকে মারিছে। কে বলছে পাবলিকে মারিছে? সাংবাদিকরা আপনাদের কি দোষ করেছে? কই কোন সময় দেখছেন আপনারা? এই আন্তরিক মিছা কথা কোন? আপনি দেখছেন? আপনি দেখছেন? আমি দেখি তো কথাটা কথা। তো তাহলে মিথ্যা দেখছেন। আপনি দেখেন সবাই জিজ্ঞাসা করে দেখেন। কেন সাংবাদিকের গায়ে হাত তুললেন? হাত তোলা হয় নাই। কে বলছে হাত তোলা নাই? কেমতে কম? কে করছে? ডিসি টিকিট 200 টাকা, ওটা টিকিট আই গেস 70 আর 100 বেচতেছে 500 টাকা কইরা। এখানে মানুষ ফ্যামিলি নিয়ে দেখতে আসে মুভি, তো কিনতে হবে, যাওয়া যাবে না, একটা ঈদ আনন্দ সবারই ভাগাভাগি করার একটা ইয়ে আছে। তো এখান থেকে এসে মানুষজনকে 500 টাকার টিকিট বিক্রি করতেছে। তো এটার জন্য কি মানুষ মুভি দেখতে আসবে, সিনেমা দেখতে আসবে? 70 টাকার টিকিট তারা 400 টাকা, 500 টাকা, 300 টাকায় তারা বিক্রি করে। এই কারণে দর্শকরা মূলত প্রথমে ফুসে উঠেছে এবং তারা এখানে দেখেছেন যতটুকু ভাঙচুর করেছে। কিন্তু আমার কথা হচ্ছে, এই মধুমিতা সিনেমা হল কর্তৃপক্ষ এতটা শক্তিশালী যে তারা আজকে গণমাধ্যম কর্মীকেও বাঁশ দিয়ে পিটিয়েছে। আপনারা দেখেছেন অসংখ্য দর্শকদের তারা বাঁশ দিয়ে পিটিয়ে হল ছাড়া করেছে। তাহলে মধুমিতা সিনেমা হল মূলত এতটা শক্তিশালী কোথা থেকে? সবাই যখন টিকিটের জন্য গেছিল তারা টিকিট বন্ধ করে দিছে, তাদেরকে আপনার বাঁশ নিয়ে দৌড়ানি দিছে, পরে আবার তারা গেছিল, পরে বাঁশ নিয়ে অনেক মারধর করছে সবাইকে। আমাদেরকে লাঠিতে বেড়েছে, দেখেন আমাদের অবস্থা কি। দেখতে না বাইরে কি করতে পারে, পরিবার নিয়ে দেখতে আসে কি অবস্থা। পাবলিকে যে খেপা যার উড়া জুড়া বাস গেলাস যে ভাঙ্গা, এরপর লাস্টে এক মুরব্বি টুরবি দেখলাম বাস একটা এমন করে পরে পাবলিক চাইটিয়া আর ফিরা। যদি আমি না ঢাকাইতাম ওই মুরব্বির তো মাইরে এলাইতো। তো বন্ধুরা, তুফান সিনেমা নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন।